গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। যেহেতু জানো আজকে মহাশিবরাত্রি, তো এর জন্য আমি উপোস করেছি ফার্স্ট টাইম। এটা আমার বলতে পারো কি এটা আমার ফার্স্টই টাইম। তো আমি করেছি, মা তো টেনশানে যে আমি পারবো কি পারবো না। তা চেষ্টা করলে সব কিছুই পারা যায় বলো। তা আর খাবো না, কিছুই খাবো না, এখন উপোস আছে, রাত অবধি উপোস থাকবো। আর কি সারাদিন কি করি না করি শেয়ার করব, রাতে জল ঢালতে যাবো তখন ভিডিও করব, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব এই আর কি। আর দেখো না, আমি কালকে শ্যাম্পু করেছি, ঠান্ডায় না সকালে উঠে দেখি আমার এই চোখটা পুরো লাল হয়ে গেছে। এরকম আমার ভাই কাঁদতে কাঁদতে আসছে। কি হয়েছে বনি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সন্টু? কি হয়েছে? কি হয়েছে বলো? হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তারামার ছবি, যেটা আমাদের গেটে লাগানো আছে। এটা তারাপীঠ থেকে পৃথ্বী এনে দিয়েছিল। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, কি সুন্দর না ফুলটা? এই ফুলটা না আমাদের গাছে হয়েছে। এই জবাটার এত সুন্দর রং, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে। আর এই জবাটা না খুব অনেক হয় না এখন, গাছটা যেহেতু ছোট, কিন্তু কি সুন্দর লাগছে দেখো। তারামাকে দেওয়া দিদি মালা গাচ্ছে, দিকে মামা বসে আছে। কেন মালা গাচ্ছি সেটা বল। ওই তো কি নীলের পুজো করবে তাই। শিবরাত্রি। হ্যাঁ শিবরাত্রি করবে আমি তো। কি মা যে নীলের পুজো করবো, মায়েরা করে নীলের পুজো। শিবরাত্রির করবে তাই মালা তোকে গাচ্ছে। বললাম, তুই তো করলি না। আমি কেন করবো? তুই তাহলে এটা ভালো বর পেতি। আমি আমার তো বোনকে খাওয়া, আগেই বিয়ে দেবো, আমার বিয়ের আগে আর বোনকে বিয়ে দেবো। ওকে আগে বিয়ে দেবো। কারণ আমার খুব চিন্তা হয় ওর বিয়ে হবে কিনা। দুটো করে দেন ছাড়া মানে ফুল ফল এনে রেখেছিল রাত্রে, ওটা এখন মালা গাচ্ছে ফুল দিয়ে। গাছ থেকে পাড়া ফুল। এটা গাছ থেকে পেরেছি। এই নীলকণ্ঠগুলো গাছ থেকে পাড়া। আর ওখানে যে দুটো ওই আকন্ত ফুলের একটা ফল দেখছো যেটা, ওই ফলটাও গাছ থেকেই পাড়া। এই যে এই যে দুটো ফল গাছ থেকে পাড়া, আর আকন্ত ফুলটাও গাছ থেকে পাড়া। কেমন হয়ে গেছে, প্লাস্টিকে ছিল। আর এগুলো সব দেওয়া হবে ঠাকুরকে। ঠাকুরকে দেওয়া হবে, রাত জেগে পুজো করবে। মা পরের দিন বিকেল 6:15 অবধি। দিদি কাটবো। তোরাই করলি, আর এই বছরটাই এরকম প্রথম বছর করছে। আর প্রথম বছরটা এরকম কোনোদিন হয়নি শিবরাত্রি। এখন আমাদের বাড়িতে আমার বোন এসেছে, একটা অনুষ্ঠান হচ্ছে জানো আমাদের বাড়িতে। আমি উপোস করেছি, মানে হ্যাঁ উপোস আমি করেছি, কিন্তু মনে হচ্ছে না আমাদের বাড়িতে অনুষ্ঠান। এই যে আমার বোন জানলা বন্ধ করছে, কারণ বাইরে গান চলছে। সব সব জায়গায় যেহেতু শিবরাত্রি পুজো হবে, এবারে ওর জন্য সব জায়গায় গান চলছে। ওই গানের আওয়াজটা আসছে বলে, আর আমি এর জন্য জোরে জোরে কথা বলছি যাতে ওই পাশে গানের আওয়াজটা শোনা না যায়। আর আমি এক্ষুনি আলতা পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমার এটা করতে খুব ভালো লাগে। কি আমার নামে কি বলছে গাইস? বলছে আমার নাটক কর কি আছে, কই নাটক করেছি, যেটা ভালো লাগে সেটাই বলেছি। দাও তোমাদেরকে দেখি। আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ এখন বাজে কটা আমি ঠিক জানি না, দেখি দাঁড়ো। 7:23 বাজে, কিন্তু 9:57 না এরকম নাগাদ হয়তো তোমার পড়েছে। তো তার আগে তো জল ঢালতে পারবো না। তো আগে দিয়ে সেজে নিয়েছি এই কারণেই, কারণ এখন রিলস করব আর ভিডিও করে নেব। কারণ নাহলে পরে আর দেরি করে সাজলে দেরি হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে আগে সেজে নিই, ভিডিও করে নিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি ফুল রেডি হয়ে গেছি। এই যে এইটা করেছি হাতে, অনেক জায়গায় স্প্রেড করে গেছে, হাতটা ঘামছে তো যেহেতু, এই জন্য স্প্রেড করে গেছে। দেখি এখন এবার একটুখানি কষ্ট হচ্ছে বলতে কি, আমার গলাটা শুকিয়ে আসছে বলেই বেশি, না হলে আর কিছুই না। একটু পর যাবো। এতক্ষণ ভিডিও করছিলাম, রিলস করলাম, তোমার রিলস ভিডিও ফটো যা তোলা তুললাম।
তুই আমার সাথে চল ঘরে গঙ্গা জল দিয়েছি ওতে বঙ্গলের জল দেয় এই দাগ ঘরগুলো বসিয়ে দাও কোথায় গেল সব কলা রেখেছি কলা দিয়ে বসিয়ে দাও দেখো সবাই কি সুন্দর সেজেছে। অল্প ছোট কথা সাইডে তাকালে এটা আমার পুরো আউটফিটটা সেজেছে। চারিদিকে এত গান চলছে যার জন্য আমি কি বলবো, মানে আমি যদি ভয়েসে বলি তাও হবে না, কারণ চারদিকে প্রচুর গান চলছে। আর এর জন্য আমি তাও বলছি যদি শুনতে পারো, আমি নাহলে গানের জন্য কপিরাইট খেয়ে যাবো। হাসি মনে আসছে, আসবে তো কেন? ভালো লাগছে শাড়ি ভালো লাগবে না না তোকে বলতে হবে না, আমি বলছি দেখাচ্ছি শঙ্করকে আগে সেটা বলো। দেখাচ্ছি পুরো ফুল। হ্যাঁ তো এটা আমার বান্ধবী, ওর আর আমার এই নিয়ে ফার্স্ট টাইম চলছে। আমরা শিবের মাথা ভালো করে জল ঢালবো যাতে একটা ভালো বর পাই, ঠিক আছে? মনে থাকে যেন আমাদের দুজনেরই প্রথমবার। ওইদিকে আরেকজন আছে যে এখন ক্যামেরার সামনে আসছে না, আয় না, আসবি তো, আয় 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 না, আয় তো, দেখা ভালো লাগছে তো, ভালো লাগছে তো। তারপরে কি হয়েছে, ও তো থাকবে। এই যে এটা হলো একটা বনু, এটা একটা ছোট বোন, ও করে, কিন্তু আমাদের প্রথমবার আমরা এত বড় হয়ে গেছি। আরো ছোট ছোট যে দুই বোন দুটোকে দেখালাম, ওরাও কত 6-7 বার হয়ে গেছে আমাদের ফার্স্ট টাইম। আরো দুটো ছোট ছোট বোনু ওরাও করে, আমার বোনের বয়সী, তারাও করে। মানে আমি ভাবি যে কি কতটা ডেডিকেশন, আর এবারেই এত করি না। দক্ষিণা চলো চলো, ঠিক আছে। ভিডিওটা করতে করতে যাবো নাকি? ভয়েস দিবি তো? হ্যাঁ ওদিকে একটু করো, যাচ্ছি দিদির সাথে। ব্লগার হলে এই জ্বালা। সবার চুল উঠছে। বাজাও বাজাও পুজো করছি সব বাজাও বাজে না? হ্যাঁ বাজাচ্ছি। হচ্ছে গিয়ে আমারটা কেমন লাগবে, ছোটা পান্ডা। না না ফার্স্ট টাইম উপোস। প্রত্যেক বছর তোমাদের তৃষাও থাকে। উপাস করেছো ওখানে? আর ওটা করে নমস্কার যাবে বাবুর বাড়ি পুজো ওইখানে হয়, তাও হাতটাই কর। ওম বিষ্ণু ওম তচ্ছদ্দা ফাল্গুন মাহাজিজ্ঞ আরে এবার আগে নাম বলো। মনীষা দাস কাশ্যপ। ওম কালিকা স্বাহা ওম বিষ্ণু সহস্রপতি চূড়ায়া দৈবতং দিশাম ওম লক্ষ্মী স্বাহা ওম বিষ্ণু সহস্রপতি চূড়ায়া দৈবতং দিশাম ওম লক্ষ্মী চূড়ায়া দৈবতং দিশাম ওম স্বাহা। আমি ঠাকুর মশাইকে জিপি ওম বিষ্ণু সহস্রপতি চূড়ায়া দৈবতং দিশাম ওম লক্ষ্মী স্বাহা ওম বিষ্ণু সহস্রপতি চূড়ায়া দৈবতং দিশাম। এই যে আমাদের নীলু,
চূড়ায়া দৈবতঞ্চি সাম ওম নমগ্রহ স্বাহা ওম তদবিষ্ণু সর্বপচ্ছন্তি চূড়ায়া দৈবতঞ্চি সাম ওম বাচুদেব স্বাহা ওম তদবিষ্ণু সর্বপচ্ছন্তি চূড়ায়া দৈবতঞ্চি সাম ওম নন্দবিঘ্নি স্বাহা ওম তদবিষ্ণু সর্বপচ্ছন্তি চূড়ায়া দৈবতঞ্চি সাম রাত্রে বিছানায় না শুয়ে পরে দিয়ে কম্বল দিয়ে বছরে একবার দিবি 11 টাকা দিবি বছরে এখানে তো একবার দিবি হিসাব করে খবর নাও পুজো আরো কিছু লক্ষ্মী পূজা সরস্বতী পূজা হয়ে যাবে বাড়ি যাচ্ছি আমরা ফাইনালি ডান, তাই তো হয়ে গেছে অনেক কষ্টের পর। আমাদের শপে নতুন বিউটিশিয়ান তাও আমাকে পোস্ট করতে হবে। ও সোনালি ঘুরছি তো মনে হচ্ছে যেন কত কত মানে মেকআপ করা আছে। মা আমাকে মশা কামড়াচ্ছে গুরুর মধ্যে, তুমি মারো গুরুতে। এটা একদম আঙুল দিয়ে। ও খাবে না তোর ছবি তুলবে এই যে আমাদের নায়িকা মার কাছে ভিডিও বেদনি, কোথায় বেদনিটা বলছে? মার কাছে দে এটা হিরোইন। আজকে তুই কি বল লাইনার পরেছিস? হ্যাঁ এই লাইনার মধ্যে ভালো লাগছে। এই রে এটা দিয়ে আমি রোস্ট করব, এটা দিয়ে রোস্ট করে দেবো তোকে। সেদিন কাটে রোস্ট করেছিলাম ছোটকালে। আমি আজকে না কোনো কিছু বাকি ফাউন্ডেশন করেছি এমনি ও আমি বলে ও না না ভিডিওতে। জল ঢালা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। চরনামি তো খেয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি, ভঙ্গ হয়ে গেছে উপোস। এখন বাড়িতে গিয়ে শুধু জল খাবো, কারণ আমার জলের তেষ্টা পেয়েছে, আর কিছু না। কোনো খিদে পাচ্ছে না, জল তেষ্টা পাচ্ছে, গলায় শুকিয়ে যাচ্ছে। চলো। সবে মানে কটা বাজে মা? 11:30 বেজে গেছে। 11:30 বাজে এই সবে আসলাম, এসে মুখ টুক ধুইনি, কারণ এই যে হাতে আলতা দেখতে পাচ্ছ, এখন মুখ ধুতে গেলে প্রচুর ঝামেলা। আগে মা বললো খেয়ে নিতে, খাওয়ার পর তোমার ইয়ে করব, মানে হ্যাঁ খাওয়ার পর মুখ ক্লিন করব, যা আছে সব ক্লিন করব। এই যে এখানে মাদি এখানে রয়েছে, দেখা যাচ্ছে কিনা দাঁড়াও এক সেকেন্ড, ব্যাক ক্যামেরা করে দেখ। এখানে সাবু কলা দিয়েছে, আর এখানে ফল প্রসাদ। এখানে সাবু আর ফল প্রসাদ আছে, তো ওই ফল প্রসাদটা ওখান থেকে দিয়েছে। মা বললো যে কি তুই খা, না হলে মা আরও ফল এনে রেখেছে, বাবা এনেছিল, তো ওই ফলগুলো আবার কেটে দেবে। মা বললো আগে খা পুরোটা, না হলে আসলে খাইনি তো সারাদিন, বেশি খাওয়া যায় না, পেট ভরে গেলে তো আর খেতে পারবো না। এর জন্য কি বলে, হ্যাঁ এর জন্য কি আমি কথা গুলিয়ে যাচ্ছে, এর জন্য মা বললো সাবুটা খা আগে, তারপর ফলগুলো খা, তারপর যদি সেরকম হয় কেটে দেবো।
আর কালকে সকালবেলা একবার জল ঢালতে হবে তোমার যখন অবধি মানে ওই 6:17 না ওরকম নাগাদ তোমার টাইম আছে, অতক্ষণ টাইম আছে তুমি তোর মধ্যে দিয়ে। কিন্তু আমার মনে হয় যে কি সকাল সকাল ঢেলে আসবো, ঢেলে তারপর ফল টল খেতে পারবো না, তার আগে তো কিছু খেতে পারবো না, এর জন্য বেলা করে লাভ নেই। আর ফল টল খেতে হবে আর ওই 6টার পরই ভাত খেতে পারবো। তাহলে ওটাই। তা আমি ভিডিওটা এখান থেকেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনে ছোটু সা বেল আইকন আছে, ওটাও প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের সবার জন্য আমার মানে আমি বলি যে তোমাদের সবার যেন ভালো হয়, ভগবান যেন তোমাদের সবার ভালো করুক। আর তোমাদের সবাইকে শুভ মহাশিবরাত্রি। সবাইকে টাটা, গুড নাইট। না, গুড নাইট না, শুভরাত্রি।